মাথায় মোর পালা ও মাথায় মোর পালা কি ও মাথায় মোর পালা কি তবে কালিয়া এ ভাই কালিয়া আজ কি দেব জানে ঠাকুর ও সেটাই জানে শ্রীকৃষ্ণ সেই গঙ্গার চরিত্রে নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য ভিড়ে করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই ছোট ছেলে চন্দ্র সোহে
Oh,
গঙ্গা তাহলে সেই প্রেম লীলাই মগ্ন, তাহলে সেই প্রেম লীলাই মগ্ন। আমি জীব গঙ্গা আর তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা তুমি শুধু ভালোবাসা দিও হরি ভাই আর তুমি যে যাবা আর প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ভগবান তুমি শুধু ভালোবাসা দিও শ্রীকৃষ্ণ গঙ্গা এবং মিলতি মিল তারা প্রেম লীলাই মগ্ন। আমি তোমার এবং মিলতি মিল অবধুয়ার না মনে ভাবনা হরি ভাই অবধুয়ে সবিতা মনে ভাবনা তারা প্রেম লীলাই মগ্ন। আমি দিয়ে কেন বুঝো না সময় সেবা করে কামনা অভুর মনু জমে আছে জানো না মধুয়ে সবিতা মনে কামনা মধুয়ে সবিতা মনে বাসনা তোরের কলসি ওই আমি তোরে যাব হরি ভাই তোরের কলসি ওই আমি তোরে যাব আসো আসো কালো যমুনা কালো ওই আমি তাই তোমারে পাশি ভালো ইজলের ছায়াই কি যমুন দেখাই এই ভিতরের কলসি রে ওই আমি তোরে লয়া কি যাব যমুনা এই ভিতরের কলসি রে ওই আমি তোরে লয়ে যাব ওই
দিয়েছো, তোমায় পেয়ে ধন্য আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য, তোমার মতো পুরুষ রত্ন পেয়ে স্বার্থগ্রহণ নারী জনম। তোমার অলিঙ্গন দিশার আমি সবকিছু করিলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও, তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহ তার রয়েছে তার পাল, ওই সেই পর্বত সিংহ তার রয়েছে তার পাল, তাহলে সে তার রক্ষা করছে। এসো আমরা দুজনে সে প্রেম লীলাই মগ্ন, আমরা দুজনে সে প্রেম লীলাই মগ্ন। তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে সুরম্য গুহার মধ্যে, তাহলে সে প্রেম লীলাই মগ্ন। এদিকে সে তার রক্ষীগণ, তাহলে সে তার রক্ষা করার জন্য আগমন করছে। তার রক্ষীগণ, শুনো তার রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যিনি পর্বত থেকে সেকে প্রবেশ করতে না পারে, যিনি সেই পর্বত থেকে এসে প্রবেশ করতে না পারে। তাই হবে প্রভু, তবু আদেশ আমরা অক্ষরক্ষ করি পালন, তবু আদেশ আমরা অক্ষরক্ষ করি পালন। তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে সুরম্য গুহার মধ্যে, তাহলে সে প্রেম লীলাই মগ্ন। যদি সে তার রক্ষীগণ, তাহলে সে তার রক্ষা করছে। এটি গঙ্গার সহিত শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এটি শ্রীকৃষ্ণের সহিত গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্র সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। খুঁজে বেড়াচ্ছে। এই আমি কে দিবে বলিয়া কাহাকে সুধাবো, আমি কে
যাত্রায় ফাঁক করে স্বপ্নে আমি খুঁজে বেড়ালাম, কোথাও নাই পেলাম দর্শন। এই বিরহ যাত্রায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যাত্রায় কাতর হয়ে পড়েছি আমি। এই বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? কোন পথে গেছে? কোথায় গেছে? দূরে দেখা যাচ্ছে একটি পুরী, ওই তো দূরে দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি, হে পুরুষপর, হে পুরুষপর, তোমরা তো এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষপর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? এই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। এখানে শ্রীকৃষ্ণ নেই, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি কোনো বাধা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাব ওই সুরম্য গুহার মধ্যে, আমি যাবো। আমায় ছেড়ে দাও, আমি ওই গুহার কোথাও করবো না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। একই রাধা, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়ছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়ছি আমি। আরে গঙ্গা, তুমি তো নারী, গঙ্গা তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়? তুমি তো ভালো বোঝো না যেন গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, সত্য সমাজ, তুমি আমায় ক্ষমা। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। এর যদি মর্ত ভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী রূপে প্রবাহিত হবে। আর ওরে নারী, ওরে নারী, শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে নারী, শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, তাই মিথ্যা কথা হলো অপরাধে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, এই যে পৃথিবী তলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোরা, না মাথা না, এত বড় অভিশাপ আমাদের দিও না মাথা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবী লোকে আমি থাকতে পারি, ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। না, আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, শ্রীকৃষ্ণ এখানে নেই, এই মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো,
সেই পাপাই তোমাকে ভোগ ভোগ করতেই হবে। এদিকে তুমি একটা অসুর করে জন্ম নিতে হবে, তুমি জন্ম নিতে হবে। তাই যদি হয় মাতা, আমাকে যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদানও করি। এই অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এটি মর্ত ধামে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য কিন্নর সকল করিয়ে পরাজিত। আমি তর্কহারির তর্কচূর্ণ করতে, ওই তর্কহারির তর্কচূর্ণ করতে আমি হব প্রকট। ওই তর্কহারির তর্কচূর্ণ করতে আমি এই হব প্রকট। সেই সময় আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হইবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আসছেন নিজ বাসভবনে বীর দর্পে আগমন করছে। শ্রীরাধার অভিশাপে, শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন ও মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই সেই রসন মর্ষণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শেষের দুই নাতি বীরচরণ সহিত ও বিশ্বনাথ সোহেল।
আক্রমণ করেছেন। এইদিকে সেই সমস্ত দেবতাগণ, এইদিকে সেই সমস্ত দেবতাগণ তাই সেই অমরাবতীতে নৃত্য করার জন্য করিতেছে মধুপুরী আরে দেখিয়া ভাই
সেই আমার অতীতে আনন্দ দেওয়ার জন্য শুনে গেল প্রান্তরে ওই আমি বলি পাতা গুলি ভারী শুনে গেল প্রান্তরে ওই আমি বলি পাতা গুলি
জনকুকে কথা বিরাজ আমার বাসা রাজা করি হয়ে গেছে ভাই কি আছে তোর কি আছে জনকুকে কথা বিরাজ জনকুকে কথা বিরাজ ও বন্ধু জানে আই ওরা দিতে লাই তাইটা কোনার ময়দা ও বন্ধু
কি করি উপায়? এই রোশন মর্শনের ক্ষেত্রে থাকতে পারছি না, এখন আমরা কি করি উপায়? সকলে মিলে সেই প্রভু নারায়ণের করিব স্মরণ, প্রভু নারায়ণের করিব স্মরণ। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। ওম শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। বলো বলো সখীগণ, কি জন্যই করছো স্মরণ, কি জন্যই করছো স্মরণ? এই গোলক বিহারী প্রভু নারায়ণ এই রসন মৌসুম অত্যাচার থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার যেন চিন্তা নাই কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু সেই আমার হস্তে তো সে অসুর না হইবে নিধন, আমার হস্তে তো সে অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই মা কাত্যায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। বলো 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 তোমরা আমায় কি জন্য করেছো স্মরণ, কি জন্য আমায় করেছো স্মরণ? তবু মাথায় কাত্যায়নী আমার রক্ষণ মর্ষণ অত্যাচার থাকতে পারছি না, তাই তোমায় করছি স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ, তার জন্য চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ,
আমি এই সেই মহাকালী রূপ করিব ধারণ এবং আমার হস্তেই হইবে সে রসল মর্ষল নিধন। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, এবার নিজে জ্বালাই করো গমন, নিজে জ্বালাই করো এবারে আমি পাঠাইব তোমাদের জমিদার, এবারে আমি পাঠাইব তোমাদের জমিদার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমিদার। নারী হয়ে আমাদের সহযোগিতা করবি, এই নারী হয়ে আমাদের সহযোগিতা করবি, দেখি তোমার ধরে ধরন্ত করে দে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মর্তধামে আসে ভুলে গেছে সেই পূর্বের কথা, মর্তধামে আসে ভুলে গেছে সেই পূর্বের কথা। তাই তোরা পশুতম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত, এবার মৃত্যুর জন্য প্রস্তুত।
ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় চট্টগ্রাম সম্পাদক পক্ষ থেকে আমাদের প্রথম ধ্বনিত বলা রসন মর্ষণ বোধ ও শ্রী রাধার কালী রূপ ধরুন আমরা এগুলি সমাপ্ত করলাম।